হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো একটা চ্যানেল থেকে ভিডিও আসছে বরের এবং হাজব্যান্ডের, অথচ না বর জানে না বউ জানে। তাহলে এটা কি করে সম্ভব হচ্ছে? তো অজুহাত হিসেবে দুজনেই বলেছে যে এই চ্যানেলটা যেটা থেকে ভিডিও এসছে, শর্টস চ্যানেলটা থেকে, সেটা দুজনের মোবাইলেই লগ ইন করা আছে। তার মানে চ্যানেলগুলো এখনও আলাদা হয়নি। মানুষ দুটো আলাদা হলেও চ্যানেলের ব্যাপারটা আলাদা নয়। তার মানে এরা দুজনে মিলি ভাগত হয়ে যে নাটক বা ড্রামাটা ক্রিয়েট করেছে, যে আমাদের মধ্যে অশান্তি, আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে, আমরা আলাদা থাকবো, এবং এটা কন্টিনিউ চলতে থাকবে যতদিন না আমাদের ডিভোর্সের মতো একটা ডিসিশন জীবনে আসে, ততদিন আমরা এই নাটকটা চালিয়ে যাব। আপাতত পরবর্তীকালে ম্যান্ডি স্যান্ডির পথ অনুসরণ করবো কিনা সেটা তো ভবিষ্যতে আমরা জানতেই পারবো, কারণ আপাতত যেটুকু আমরা দেখেছি সেইটুকুর মধ্য থেকে ওদের ড্রামারই আমি প্রতিফলন দেখতে পাচ্ছি। দেখো একটা জিনিস খেয়াল করো, এরা যখন আলাদা হয়ে গেল, জিনিসপত্র সমেত সুন্দরভাবে, নো ঝগড়াঝাটি, নিজেদের মধ্যে যেন আন্ডারস্ট্যান্ডিং, এইভাবে আলাদা হয়ে গেল। তার মধ্যে না এ কোনো কথা বললো না ও কোনো কথা বললো, দুটো একটা এদিক ওদিক কথা ছাড়া। তারপরে যখন আলাদা হয়ে গেল, যে যার মতো সুন্দর গুছিয়ে সংসার করছে, ঠিক আছে, এ তো তার বাপের বাড়িতে বাবা মার আন্ডারে রয়েছে, সেখানেই খাওয়া দাওয়া করছে, আর ওদিকে সে নিজে ফ্ল্যাটটা গুছিয়ে নিয়ে তারও বাবা মার কনসার্নে, তাদের হেল্প নিয়ে তার মতো সংসার গুছিয়ে নিচ্ছে। তার মানে দুজনে দুজনের মতো আলাদা আলাদা থাকছে, এইটুকু তো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু এদের মাঝখানে মিডিয়েটার হিসেবে কে থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এদের 3 বছরের পোষ্য। তাহলে পোষ্যকে নিয়ে এদের দুজনেরই টানাটানি দেখো মাঝখানে শুরু হয়ে গেছে। যেইভাবে ম্যান্ডি স্যান্ডির মধ্যে আলাদা হয়ে যাওয়ার পর তাদের মেয়েকে নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে গেছিল, অর্থাৎ মেয়েকে তার বাবার মনে পড়ছে, ঠিক আছে, সেই জন্য সে মাঝে মাঝে বাবা এসে মেয়েকে নিয়ে যাওয়া, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করা, মানে এগুলো যে টোটালি একটা প্ল্যানিং এবং প্লটিংয়ের মধ্যেই ছিল, যে এইভাবে আমরা আমাদের মধ্যে যোগসূত্রটা বজায় রাখবো, এবং যখন আমাদের এইভাবে ভিউয়ার্স টকানো কমপ্লিট হয়ে যাবে, তাদের থেকে আর্নিং আমরা ইনকাম করে নেব, দেন আমাদের ড্রামাটা পুরোপুরি এন্ড হবে, তার আগে পর্যন্ত নয়। তো ঠিক সেম ওয়েতেই কিন্তু এই বর বেচুনি এগোচ্ছে। কিভাবে না, এখন দেখো তার বর একটা চ্যানেলে কথা বলতে শুরু করে দিয়েছে। তো আমি জানতাম না এই চ্যানেলটার কথা, যেটা কিনা ওই শর্টস চ্যানেল। তো যেদিন দিয়েছে ফার্স্ট ভিডিও, সেদিনই আমি জানতে পেরেছি। পরে শুনতে পেলাম এই বর বেচুনির বর অর্থাৎ দেবুদার মুখ থেকে, যে উনি আরও 2 বছর আগে এই চ্যানেলে ভিডিও দিতেন, এবং আমি পুরোনো ওল্ড ভিডিওতে গিয়ে দেখলাম হ্যাঁ ওনার ভিডিও রয়েছে। তার মানে ওনার ভিডিও দেওয়ার অভ্যাস রয়েছে। এই 2 বছর পর, মানে 2 বছর আগে দিতেন, তারপরে এই 2 বছর চলাকালীন আর ওনার দেওয়ার প্রয়োজন হয়নি। অর্থাৎ বউ যা ইনকাম করেছে তার ইজিলি সাফিসিয়েন্টভাবে তাদের জীবনযাপন হয়ে গেছে। এখন আবার এই চ্যানেলটাকে ইউজ করা হচ্ছে এই কারণে, যেহেতু এরা দুজনে সেপারেট হিসেবে দর্শকদের বা ওয়াইটিতে দেখানো শুরু করেছে, তখন থেকেই এই চ্যানেলটা ইউজ করার প্রয়োজনীয়তা মনে হয়েছে। কারণ একজন ওদিক থেকে কথা বলবে, আরেকজন এদিক থেকে তার উত্তর দেবে, এইভাবেই তো চ্যানেলগুলো গ্রো হবে। দেখো একটা যেটা আমরা ডেইলি ব্লগ চ্যানেলটা দেখছি, সেটা তো ডেইলি ব্লগ আমরা দেখছি, কেন দেখছি না, তার লাইফে কি ঘটছে, কি ঘটতে চলেছে, বা এখন কি হচ্ছে, মানে যাই হোক এখন এবং ভবিষ্যৎ, এটাই দেখবো। আর আরেকটা কি কন্ট্রোভার্সি, এই ব্লগিংয়ে যা যা জিনিস নিয়ে আমরা কন্ট্রোভার্সি করছি, সেই কন্ট্রোভার্সির উত্তর দিতে এসে কন্ট্রোভার্সি চ্যানেলে তার ক্লারিফিকেশন দিতে বসে যাচ্ছে। তার মানে দুটো চ্যানেল আমার সাইমালটেনিয়াসলি চলছে। এবার থার্ড চ্যানেল যেটা শর্টস চ্যানেল, সেখানে আপাতত শর্টস দিতে জাস্ট শুরু করেছিল, অর্থাৎ ওই থার্ড চ্যানেলটাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিল এই দুজনে মিলে। তো সেখান থেকে দেখলো শর্টস টু শর্টস, এবার ভিডিওটা কিভাবে হবে। তো ভিডিও এই বরবেচুনির আর দেওয়ার কিছু নেই, তো সেখানে কে ভিডিও দেবে, অবশ্য করেই দেবুদা স্বয়ং। কারণ তখন তারও ওই মেসেজ, মানে হোয়াটসঅ্যাপ বলো, মেসেঞ্জার বলো, বা টেক্সট মেসেজ বলো, যাই বলো না কেন, এসব না করে, যেটা করলে বরবেচুনি বলেছিল তোমাদের পড়ে শোনাবো, সেসব না করে ডাইরেক্ট যদি এইভাবে ব্লগ ভিডিওর মাধ্যমে এইভাবে তার বক্তব্য আমাদের সামনে নিয়ে এসে পেশ করে, তাহলে কি হবে, চ্যানেলটার রিচ বাড়বে, চ্যানেলে ভিউজ হবে, চ্যানেলে একটা আর্নিং সেকশন তৈরি হবে। তো এটাই তো, এটা পুরোপুরি একটা বলতে পারো ফিউচার প্ল্যানিং হিসেবেই শুরু হয়েছে। অর্থাৎ দেখো পয়সার নেশা এত নেশা, যেখানে কিনা সহজ ইনকাম ঘরে বসে, এটা তো ছাড়া যায় না। একদম সত্যি কথা, ক্যামেরার সামনে এসে আমি দুটো কাজ দেখাচ্ছি, তারপর সেই কাজ দেখাতে দেখাতে আমি তোমার দিচ্ছি, আর বাদ বাকি সময় আমি যে কাজগুলো করছি সেগুলো নিয়ে যা মানে পিএনপিসি হচ্ছে, সেগুলোকে নিয়ে আবার আমি যারা পিএনপিসি করছে তাদের নিয়ে উল্টোপাল্টা বলতে শুরু করছি। এইবার শুধু আমাকে তো বললে হবে না, সঙ্গে আমার বরকেও বলছে, কাজে বড়ও তার ক্লারিফিকেশন দিতে বসে যাচ্ছে, যে আমার অমুক, আমার তমুক, হ্যাঁ আমার এটা বলা হয়েছে, না আমার ওটা বলা ঠিক হয়নি, না আমার এ কথা মনে পড়ছে, না আমার ওর কথা মনে পড়ছে না, এগুলো সে বলতে বসে যাচ্ছে। এইবারে যেটা চলবে বা চলতে চলেছে সেটা হচ্ছে যে পোষ্য, যাকে কিনা মনে করে বরের মন খারাপ এবং পোষ্যেরও মন খারাপ, শরীর খারাপ, অলরেডি কিন্তু এটা ডিক্লেয়ার করা চলছে। কারণ অলরেডি দেবুদা বলেছে পোষ্যকে দেখলে বোঝা যাচ্ছে সে খাওয়া দাওয়া করছে ঠিক আছে, কিন্তু সে অত্যন্ত চুপচাপ হয়ে গেছে। অর্থাৎ সে আগে যেরকম চঞ্চল ছিল, এখন আর চঞ্চলতা দেখাচ্ছে না, অর্থাৎ ভিডিও মারফত দেবুদা দেখতে পাচ্ছে না। ওদিকে বরবেচনীয় বরের কথা নিয়ে শুরু করেছে, এবং বলতে বলতে বলছে হ্যাঁ মিথ্যে কথা না বলে এটা বলাই উচিত যে পোষ্যের মন খারাপ এবং সে গুম মেরেই বসে থাকে, এবং তার বরের যখন ফেরার সময়, সেই সময়টায় পুরোপুরি সে দরজার দিকে নজর করে ওয়েট করে কখন তার বাবা ফিরবে, ঠিক আছে। তো এই জায়গা থেকেই আমি তোমাদের একটা শর্টস দিয়েছিলাম, যেখানে পোষ্যটা দরজার দিকে তাকিয়ে বসেছিল, এবং আমি বলেছিলাম এইভাবে পোষ্য তখনই বসে থাকে যখন কিনা তার খুব কাছের লোকের আসার সময় হয়ে যায়, অর্থাৎ
হয় তাকে দেখতে পায় অথবা তার জন্য ওয়েট করে, তবেই পোষ্য ওইভাবে দরজার দিকে মানে এন্ট্রান্সের দিকে তাকিয়ে বসে থাকে। না হলে যদি এমনি তাকিয়ে বসে থাকবে অন্য লোককে দেখে, তাহলে সে কিন্তু হাঁক ডাক করবে, চুপচাপ বসে থাকবে মোটেও না। তো সেই জায়গা থেকে আজকে বরবেচুনির বলতেই হলো যে আসলে পোষ্য তার হাজবেন্ডের জন্যই ওয়েট করে থাকে। আরে ভাই, এটা আমরা জানি, তুই আর সত্যি করে আর সত্যি কথা কি বলবি? আর এটাও সত্যি যে তোর পোষ্যটা ওখানে আছে, স্বাভাবিকভাবেই তোদের দুজনের সঙ্গে ও হ্যাবিচুয়েট, সেখানে একজনের সঙ্গে থাকতেও পারবে না। তো এটা তো সম্ভবই নয়। তার জন্য মাঝে মাঝে যে পোষ্যটা শান্ত হয়ে থাকে, চুপচাপ থাকে এবং দরজা জানলা দিয়ে উকি মারে, আমরা তো দেখলাম খাটের ওপর দিয়ে জানলা দিয়ে দেখছে। তো কখন পোষ্যটা এরকম করে যে কোন রাস্তা দিয়ে আসছে, কোন দিক দিয়ে আসছে? বিশেষ করে বরবেচুনিকে আমরা অনেকবার বলতে শুনেছি যে তার পোষ্যটা ব্যালকানি দিয়ে উকি মলে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, ব্যালকানি থেকে আসতেই চায় না। তার মানেটা কি? ওখান দিয়ে সে যাকে দেখতে চায় তাকে সেখান দিয়ে দেখা যায় তার যাতায়াতের পথে। তার এইখান থেকে দেখো আজকে যেটা বলছি যে এই বরবেচুনির বর অর্থাৎ দেবুদা যে ফ্ল্যাটে যাতায়াত করে বা তার যে অবারিত দ্বার, এটা কিন্তু তারা স্বীকার না করলেও আমরা জানি, এটা কোনোভাবেই ওরা অস্বীকার করলেও আমরা বিশ্বাস করতে পারবো না। রিসেন্টলি আমরা দেখেছি বরবেচুনির যে ভাগ্নি বা ভাই, যেটা জানি না ওর নামটা কি, একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছিল না, তো ভাগ্নিই হবে। তো তার চ্যানেল এই বরবেচুনি কমিউনিটিতে দিত। হঠাৎ দেখছি তার চ্যানেলগুলো কমিউনিটিতে নেই। কিন্তু আমি দেখো, যেহেতু ভাগ্নি নতুন চ্যানেল খুলেছে, তুমি নাম জানলেও চট করে খুঁজে পাবে না, মানে রেকমেন্ডেশনে আসবে না। তো দেন তোমার আমার সাবস্ক্রিপশন পোর্শনে গিয়ে তাকে খুঁজতে হলো, নাহলে তো চট করে খুঁজে পাওয়া যায় না। তো দেখলাম না সেখানে আছে, না ভিডিওগুলো আছে, কিন্তু কমিউনিটি থেকে নামিয়ে দিয়েছে। তার মানে বোঝো কিছু তো ডাল মে কালা হ্যাঁ। তার জন্য এই কমিউনিটিতে ওঠানো ভিডিওগুলোকে, তার নিজের লোকের ভিডিওগুলোকেও সে কমিউনিটি থেকে ডিলিট করে দিতে বাধ্য হলো। কেন না, এর ভিডিও দেখলে বা কোনো সময় এমন কিছু শ্যুট করলো যেটা কিনা আমাদের চোখে পড়ে গেলে হয়তো এই বরবেচুনির অসুবিধা হবে। কারণ ও কিন্তু বুঝতে পেরেছে যে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি, তারা বরবেচুনিকে যেমন দেখি, বরবেচুনির সাইডে বা তার কাছাকাছি সমস্ত লোকের ভিডিওই ফলো করি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে তো এই ভাগ্নির ভিডিও থেকে আমরা জানতে পেরেছিলাম কিছুদিন আগে, এই ভাগ্নি যখন বরবেচুনির শ্বশুরবাড়িতে গেছিল, তখন তার শাশুড়ি রীতিমতো কান্নাকাটি করছিল এবং তার ওষুধপত্র আনার জন্য নাকি বাড়িতে কোনো লোকজন ছিল না, ওই মেয়েটির বাইরে থেকে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে এনে দিতে হয়েছে। তার মানে এটাই তো সত্যি প্রমাণিত হয়ে গেল যে বাড়িতে কেউ নেই। বরবেচুনি যেমন ফ্ল্যাটে আছে, তার হাজবেন্ডও সেভাবেই ফ্ল্যাটে আছে। যদিও দেবুদা বলছে পাড়ার লোকেরা নাকি সকালবেলা দেখছে বেরিয়ে যাচ্ছে, রাত্রিবেলা ফিরছে, হ্যাঁ মাঝখানের সময়টা তার দেখা যাচ্ছে না। তো এখন বলবে আমি কাজের জায়গা ছাড়া আর কোথায় যাবো, সে তো স্বাভাবিক। কিন্তু এটাও তো সত্যি, সবই দেবুদার মুখের কথা, আমরা অন্য কারো কথা শুনিনি। যাই হোক, এটাও সত্যি যে ওই ভাগ্নি বাড়িতে গিয়ে ওষুধপত্র এনে দিয়েছে এবং দরজায় বেশ বড় মাপের একটা তালা ঝুলছিল। তার মানে বাড়িতে ছেলে বৌমা কেউই না থাকার দরুন তাদের, অর্থাৎ শ্বশুর শাশুড়ির বাবা মার যাই বলো না কেন, তাদের প্রয়োজনীয় ওষুধপত্র এনে দেওয়ার মতো লোক কেউ নেই, এই দূরের আত্মীয় স্বজন ছাড়া। তাহলে এইটা তো প্রমাণিত হয়েই গেল। যতই বরবেচুনি বসে বসে নিজের ক্লারিফিকেশন দিক আর দেবুদাকে দিয়ে বলা, কিছুতেই কিছু যাবে আসবে না। কারণ তারা এখন চাইছে জোর কদমে 3টি চ্যানেল গ্রো করতে, ঠিক আছে? কারণ কন্ট্রোভার্সি করতে করতে এত বাস খেয়েছে, সেখানে ও বুঝে গেছে কন্ট্রোভার্সি করব ঠিক আছে, যদিও চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি, কিন্তু ব্লগিং চ্যানেলগুলোকে বাড়াতে হবে, তাহলেই আমাদের লাভের পরিমাণটা বাড়বে। দেখো একটা জিনিস তোমরা খেয়াল করো, কিছুদিন আগে যখন বরবেচুনির টাইটেল থাম্বনেলে কিছু চেঞ্জ এলো, মানে চ্যানেলের স্টার্ট আপের মিউজিক চেঞ্জ হলো, সমস্ত কিছু ঠিক আছে, তখন তোমার একটা কন্ট্রোভার্সি চ্যানেলে প্রমোশনাল ভিডিও, মানে সেই খেলা গেমিংয়ের ভিডিও, তো সেই ভিডিওর পর আর কোনো ভিডিও কিন্তু আসেনি, ঠিক আছে? অর্থাৎ এই প্রমোশনাল ভিডিওগুলো পেতে কেউ না কেউ এই বরবেচুনিকে সাহায্য করেছে এবং আমরা জানি এর পেছনে কে বা কোন ব্যক্তি আছে। স্বয়ং ফোকলা ছাড়া তো কেউ নেই। কাজে সেই ফোকলা, সেই ব্যাপারটা যখন আমরা বুঝতে পারলাম যে ফোকলা হয়তো বরবেচুনির সঙ্গে মিলেমিশে রয়েছে এবং এই প্রমোশনাল ভিডিওগুলো সে সাপ্লাই করছে, তখন এগুলো নিয়ে এত বেশি চর্চা হলো, মাঝখান দিয়ে ফোকলা এবং ফোকলার ভিডিও আর বরবেচুনি চ্যানেলে আসা বা এলো না বা আসা বন্ধ হয়ে গেল। হয়তো পরবর্তীকালে আসবে, এখন কিছুদিনের জন্য হয়তো অফ আছে, হলেও হতে পারে। তো মাঝখানে বাবান কাণ্ডা তো রয়েছে, কিছু তো আছে। কারণ আমি যেভাবে ইনস্টাগ্রামে এর রিয়াকশন দেওয়া দেখেছি, তাতে সত্যিকারে অকওয়ার্ডই লেগেছে। কোনো মামি তার সন্তান সম্ভব ভাগ্নেকে যে এইভাবে ইমোজি দিতে পারে বা ওই ধরনের কমেন্টস করতে পারে, আমার ইহজন্মে আমি দেখিনি। যাই হোক, কেউই দেখেনি, কারণ সবাই এটা নিয়ে নিন্দাই করেছে। তো সেখান দিয়ে তার ক্লারিফিকেশন দিতেই পারি, হতেই পারে। একটা বিবাহিত পুরুষকে আমি অদ্ভুত চ্যাট পাঠাচ্ছি, অদ্ভুত আমার ইমোজি পাঠাচ্ছি, তাতেও আমি করতেই পারি, তাতে কিছু এসে যায় না। অর্থাৎ এর ক্যারেক্টার যে লুজ, সেটা তো পরিষ্কার। তার বড় বলছে তার চ্যানেলের মাধ্যমে সে কেমন আছে, সে কী করছে, এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। তার মানে সে তার বর সব বিষয়ে ওয়াকিবহাল, অর্থাৎ সমস্ত ব্যাপারটাই জানে, জানার পরেও বউকে প্রশ্রয় দিচ্ছে। অর্থাৎ বউ যাই করুক বরের মেনে নিতে বাধ্য, বর মেনে নিতে বাধ্য, এটাই বোঝা যাচ্ছে। আর যদিও বা না মানে, না হলে কেউ বলতে পারে যে আমি বলছি ভিডিও মারফত একদিনের জন্য এসে এখানে ঘুরে যাক, মানে দেখ আমি যার সঙ্গে থাকবোই না, যাকে বলছি আমার ঘরের সমস্ত তোমার যা জিনিসপত্র আছে নিয়ে বেরিয়ে যাও, তোমার কোনো চিহ্নই বাড়িতে রেখো না, তাকে আমি ভিডিও মারফত বলবো কোনো একটা দিন বা আমার ছুটির দিন এসে এখানে সারাদিন ঘুরে যাও, রাত্রিবেলা ফিরে যাও। এটা কি ছেলে খেলা হচ্ছে, না দর্শকদের বোকা বানানো হচ্ছে, নাকি এরপরে এরকম কোনো কন্টেন্ট আসছে, এটার কোনো তোমার রিফ্লেকশন দেওয়া চলছে? কি চলছে এটা অ্যাকচুয়ালি এই স্বামী স্ত্রী মিলে একটা যৌথ পরিকল্পনা দিয়ে ভিউয়ার্স ঠকানোর বিজনেস শুরু করেছে। এছাড়া তো আর কিছু আমি বলতে পারছি না। যাই হোক, বরবেচুনির বাবার সেই চোখ দিয়ে কাউকে বসতে বলা, সেটাকে নিয়ে আজকে বরবেচুনি তার ক্লারিফিকেশন দিতে এসেছে। আমি এখানে দাঁড়ালাম, এখানে এটা সেট করলাম, তার পাশে কতটা জায়গা আছে, কে কোথায় বসতে পারে তোমরাই দেখে নাও। আরে ভাই, যে যেভাবে পারবে সে সেভাবে সে তার জায়গা সেট করবে।
আমরা কি দেখতে পেলাম, কি আমাদের দেখানো হলো, সেটা তো একমাত্র ভগবানই জানে। সেগুলোকে নিয়ে আজকে 3-4 দিন পর ক্লারিফিকেশন দিতে আসা হচ্ছে। অথচ যেদিন দেখিয়েছে সেদিন বা তারপর দিন পুরোটাই কন্ট্রোভার্সি চলেছে। তারপরে 3-4 দিন কেটে যাওয়ার পর 5 নম্বর দিনে তার মনে হলো এটাকে নিয়ে বলতে হবে। কেন? সে এতদিন ধরে ভাবছিল এটাকে কিভাবে বলা যায়, কিভাবে এটাকে সেট করা যায়, অর্থাৎ কিভাবে দর্শকদের, নিজের ভিউয়ার্সদের বললে দর্শকরা এক বাক্যে বিশ্বাস করে নেবে। তার মানে সবটাই চিন্তা করতে হচ্ছে, এছাড়া তো আর কিছু করার নেই। সন্ধে হলেই তো আমি আমার কাজে বিজি হয়ে পড়ি, অর্থাৎ সেজে গুজে আমি আমার মঞ্চে নেমে পড়ি, অর্থাৎ ছোট ছোট শর্টস শুট করতে থাকি, গানে নাচের এই বিভিন্ন জায়গায়, ইনস্টাগ্রামে অমুক জায়গায় পোস্ট করতে থাকি বিভিন্ন ভঙ্গিমায়। তখন আমার মনে না থাকে দুঃখ, না থাকে অস্থিরতা, না থাকে চোখে ঘুম, আমি একবারে ফুল ফিট। কাজেই আমার যে কোনো কিছুতেই কোনো রিপারকেশন আসে না, সেটা তো জগৎ সংসার বুঝতে পারছে। আর এই রিপারকেশনটা কখন মানুষের আসে না বলতে পারো? যখন কিনা তার বর পুরোপুরি সাপোর্ট করে। এটা তো আজকে পুরোই পরিষ্কার। আচ্ছা, এই ভিডিওতে আরেকটা জিনিস আমি বলে নিই, সেটা হচ্ছে বিরিয়ানি কাণ্ড। আচ্ছা, বিরিয়ানি কাণ্ডটা কি না, বোন আসবে বলে অনলাইন খাবার আনা হবে। এটা আমি আগেরবার তোমার স্কিপ করে চলে গেছি বিষয়টা। তো আনা হবে করতে করতে বোনেরই আসা হলো না। তো সেক্ষেত্রে বোন এলো না তো ঠিক আছে, কিন্তু অনলাইন খাবার আসবে না সেটা তো হতে পারে না, কারণ সে রান্না করে। তো রান্না না করার জন্য কি হলো, চিকেন বিরিয়ানি অর্ডার দেওয়া হলো। দেখো একটা জিনিস, যার কিনা ফ্যাটি লিভার, যার কিনা গ্যাসের প্রবলেম আছে, সে নিত্যদিন তোমরা দেখবে এক বাটা মাছ তার ঝাল বানায়, অথবা মাটন এনে মাটনের কষা করছে, বাদবাকি আরও ভাজাভুজি, কোনো তরকারি করতে দেখবে না, হালকা পাতলা কোনো তরকারি কিন্তু করতে দেখবে না। সবসময় তেলের ভাজা খাচ্ছে, অথবা এরকম মাটন যেটা ফ্যাটি লিভারে চলেই না, বাটা মাছ যেটা কিনা গ্যাসের প্রবলেম হয়, অর্থাৎ বাটা মাছ এমনই একটা জিনিস যেটা খেলে তোমার গ্যাস অম্বল বেশি হয়। প্লাস সেটাকে সবসময় পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, আদা দিয়ে, টমেটো দিয়ে ঝাল বানাচ্ছে তেল তেল করে, এবং সেটাকে দিয়ে সকাল দুপুর বিকেল 3 বেলাই খাচ্ছে। এমন নয় যে জলখাবারে সে অন্য কিছু খায়, জলখাবারে সে ভাতই খায়, ভাতের সঙ্গে এইসব জিনিস খায়। ঠিক আছে, তার মানে দেখো এর ফ্যাটি লিভারই বলো আর গ্যাসের প্রবলেমই বলো, এ কিন্তু রিচ খাবারের বাইরে কিছু খায় না। ঠিক আছে, আবার সন্ধ্যেবেলা হলেই চায়ের সঙ্গে মুড়ি চানাচুর। ভাবো, তোমরা দেখতে থাকো যে কি পরিমাণ মানে উচ্ছৃঙ্খলতার মতো জীবনযাপন করলে মানুষ এইরকম খাবার খেতে পারে। হ্যাঁ, বলবে আমি কি উচ্ছৃঙ্খলতা করেছি, আমি তো ঘরের তৈরি রান্নাই খাচ্ছি, আমি তো বাইরে থেকে কিনে কিনে খাচ্ছি না। একদমই না, কিন্তু তুমি যেটা করছো বাধ্য হয়ে করছো, তোমার এটা করতেও ইচ্ছা করছে না, তোমার মনে হচ্ছে যে বাটা মাছটা আমি রান্না করছি সেরকমই কিছু একটা কিনে এনে খাই, কিন্তু করলে এখন ভিউয়ার্সরা জুতোর বাড়ি ছাড়া তো আর কিছু দেবে না, কাজে তার জন্য এগুলো করতে বাধ্য হচ্ছে এবং বলছো যে আমার প্রচুর খাটনি হচ্ছে, ভারী কাজগুলো সকালেই মিটে যাচ্ছে, তারপর তো আমি ঝাড়া হাত পাই। তাই তো, রান্না করা মানে ভারী কাজ। ঠিক আছে, কাঁচা কিন্তু রোজ কাছে না, রোজের যেটা ডেইলি ওয়্যার সেগুলো কাছে, বাদ বাকি সব চাদর ফাদর হয়তো সপ্তাহে একদিন কাছে, তো সেটা ভারী কাজ হয়ে যাচ্ছে। একজনের লোকে থাকা খাওয়া বসা নিজে বলছে তার নাকি ভারী কাজ। যাই হোক, এইবার বিরিয়ানি কাণ্ড যেটা বলছিলাম, তো বোন আসবে না ঠিক আছে, বিরিয়ানি তো আসবে, তো চিকেন বিরিয়ানি চলে এলো। চিকেন বিরিয়ানির পরিমাণ দেখেছো ভাই, এটা কত প্লেট ওখানে আছে, আমি সেটাই ভাবলাম, এক প্লেটে এত পরিমাণ থাকে, হতে পারে। যাই হোক, সেটা খেতে পারিনি যথারীতি। এবার আমরা কি করি, একটা বিরিয়ানি একটা জায়গায় রাখি, এবার সেখান থেকে কিছু পোর্শন যে পাত্রে খাবো সেই পাত্রে তুলে নিয়ে আমরা খাই। ও কি করলো, একটা থালাই সমস্ত ঢেলে নিল, নিয়ে তারপর খেতে পারলো না। তো সেটাকে কি করলো, ওই যে থালায় খাচ্ছিল তাতে যে মানে বিরিয়ানি বাড়া ছিল, সেই খাওয়া থালাটা শুদ্ধ ফ্রিজে ঢুকিয়ে দিল। মানে ওটা ওরমভাবেই থাকবে, আবার রাত্রিবেলা দেখা গেল ওই থালা শুদ্ধই বার করে খাচ্ছে, মানে গিদরের বাসা, আর কিছু বলতে মুখে আটকাচ্ছে না। এরকম নোংরাও মানুষ হতে পারে যে খাওয়া জিনিসটা, এটো জিনিসটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম, এটাকে পুজো আর্চা করে, এর বাড়িতে নাকি ননি আছে, লোকনাথ বাবা আছে। এটা তো নোংরামি। এটা তো ওয়াইটিতে একটা অনলাইন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ায় আমি দেখাচ্ছি যেটা কিনা কোনো পজিটিভ নেসই নেই তার মধ্যে, যেটা যদি কেউ ফলো করে তো সেই নোংরামিটাই সে শিখবে। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি যে এই ব্লগারের ভিডিও কেউ ফলোই করো না। ফলো করলে তোমরা তো ভালো কিছু শিখবে না, উল্টে খারাপ কিছু শিখবে। অর্থাৎ বরের সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারাটা শিখবে, বরকে হারিয়ে দিয়ে আমি আলাদা গিয়ে ফ্ল্যাটে নির্ঝঞ্ঝাটভাবে থাকার একটা শিক্ষা তোমরা পাবে। আর কিভাবে, যে বর যে যে জিনিসগুলো ভালো খায়, যেমন বাটা মাছ, বাটার মাংস, নিজেই বলেছে, আমরা কি করে জানবো তার বর কি ভালো খায়? তো সেইগুলো নিত্যদিন রান্না করে খেতে হবে। আছে কদিন ফ্ল্যাটে, 10-12 দিন আছে। দেখো 10-12 দিনের মধ্যে প্রতিদিনই বর ভালো খায় বলে যে জিনিসগুলো প্রতিদিনই রান্না হচ্ছে, প্রতিদিনই গেলা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে এই বউয়ের যা নেচার, সেই বউয়ের সঙ্গে কোনো বরেরই থাকা সম্ভব নয়। এটা আমরা বলতে পারি, যেটা দেখছি সেটার উপর বেস করে। আবার আরেকটা দিক এটা থাকতে পারে যে বর নিত্যদিন ওখান থেকেই কাজের স্থলে যাচ্ছে বা ওখানে এসেই উঠছে, অর্থাৎ একই জায়গায় বসবাস করার দরুন বরের যেগুলো ভালো লাগে সেগুলোই নিত্যদিন রান্না হচ্ছে বরের মনোরঞ্জন করার জন্য। কারণ একটা ফ্ল্যাট নতুন, সেখানে নতুন এসি লাগানো হয়েছে, গরমে কষ্ট পাচ্ছে ভেবে পোষ্যর জন্য নতুন এসি লাগিয়ে ইলেকট্রিক বিল বাঁচাবার জন্য এসি বন্ধ করে পাখা কমিয়ে রাখা হচ্ছে, তখন পোষ্যের কথা মনে পড়ছে না। অথচ আমি যখন এসি প্রথম লাগাবো ঠিক করলাম 4 তলার উপর, একটার সময় আমার মনে হলো যে এখনই আমার এসি কিনতে হবে দিনের দিন, কারণ আমার পোষ্যটাই 4 তলার উপর গরমটা সহ্য করতে পারবে না। তাহলে এখন গরমটা কে সহ্য করতে পারছে না, বা কার অসহ্য লাগছে বা কার আরাম লাগছে এখানে, কারণ কারেন্টের বিল বাঁচাতে হবে। যাই হোক, সেই আরামটা যখনই নিক, একটা না একটা সময় এসি চলছে যেখানে কিনা এরা মানে পোষ্য এবং তার মা আরাম করছে, তো পোষ্যের বাবা কি আরামের বাইরে রয়েছে বলে তোমাদের মনে হয়? আমার তো মনে হয় না। তো আমার মতো এরকম অনেকেরই মনে হয় না। তো এই ব্লগিং ভিডিওটাতে এটুকুই বলার ছিল। আর দেবুদার কিছু বক্তব্যে আমাদের কি বলে বর বেচুনির অনেক কিছু মনে হয়েছে। তার একটা জিনিস বেশি মনে হয়েছে যে 3 বছরের পোষ্যকে তার বর বলতে পারছে না, অথচ 12 বছরের বউকে বেমালুম ভুলে গেল।
তো এটার সত্যতাটা ভবিষ্যতে বোঝা যাবে। এটাকে নিয়ে আমি এখন আর কিছুই বলব না। কারণ এরা যেরকম খেলতে চাইছে খেলুক। আমাদের এদের খেলার উপর বেশি আম নজর দেওয়ার দরকার নেই। আপাতত এরা যেরকম দেখাচ্ছে সেই ব্লগিং এর প্রতিফলনটা আমি আমার ভিডিওর মারফত বা অনেকেই তাদের ভিডিও মারফত আমাদের ভিউয়ার্সদের সামনে নিয়ে আসবো। এবার তারা সেগুলো দেখে বুঝে নিক অ্যাকচুয়ালি এর প্রকৃতি কি, এবং আমরা এদের খেলাকেই সবার সম্মুখে একদম খোলাখুলি আনতে চাইছি। কারণ এই ধরনের লোক ঠকানো বিজনেস থেকে সবারই সাবধান হওয়া উচিত। কারণ ভিউজটা ম্যাটার করে, তাই না? এবার যারা ভিউজ দেয় তারা কিন্তু নেট খরচ করে ভিউজ দেয়। কাজে তাদের ভিউজ কোনো অপাত্রে দান হওয়া মোটেও উচিত নয়। তো ভিডিওটা এখানেই রাখবো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্টস করো। টাটা, বাই।